নমস্কার, আমি শ্রীভূ কৃষ্ণমূর্তি জ্যোতিষ, নক্ষত্রবার্তা আমার চ্যানেল। আজকে আলোচ্য বিষয় হলো জটক বিচার। জটক বিচার এর আগেও আমি বলেছি আপনাদের, এই দ্বিতীয় ভাগটা বলছি। কৃষ্ণমূর্তিতে জটক বিচার হয় না। অ্যাকচুয়ালি কৃষ্ণমূর্তিতে সাবলট দেখলেই তার বৈবাহিক জীবন বোঝা যায় যে কেমন হবে, মিলনের দরকার পড়ে না। সপ্তমের সাবলট, একাদশের সাবলট, দ্বিতীয় সাবলট দেখলে মোটামুটি হয়ে গেল। এবার আসছি সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে এই যে জটক বিচার, এই জটক বিচারে অষ্টম, ষষ্ঠ আর অষ্টম রিলেশনে যদি কারো বিয়ে হয় তার সর্বনাশ, ডিভোর্স অবধারিত হবে। সেই জন্য দেখে নিতে হবে ষষ্ঠম অষ্টম রিলেশন যাতে না হয়। আরেকটা আছে, খুব টেনে টুনে করে দেওয়া যায় বিয়ে, সেটা হলো দ্বিতীয় দ্বাদশ। দ্বিতীয় দ্বাদশে সুখী ম্যারেজ লাইফ হয় না, কিন্তু ডিভোর্স হয় না, চালিয়ে নেয় তারা। আরেকটা কথা হয়েছে যে এই সনাতন পদ্ধতিতে যেসব নারীকূট, মিত্রকূট, এসব কূটের যে গল্পগুলো আছে, এইগুলো থেকে কৃষ্ণমূর্তি একদম পুরোটাই একদম আলাদা। তা সাবলট দেখলে আর কূটের বিচার করার দরকার পড়ে না। রাজজটক নিয়ে এর আগেই আমি আলোচনা করেছি। ফলে শুভ গ্রহর সঙ্গে যদি চন্দ্র, মানে শুভ চন্দ্রের সঙ্গে যদি আরেকটা চন্দ্রের সংযোগটা ভালো হয়, মানে রাজযোগ, তাহলে খুবই ভালো। যেমন সমসপ্তম, চতুর্থ দশম, তৃতীয় একাদশ, পঞ্চম নবম রাজজটক। সেটা সনাতন পদ্ধতিতে কতটা লেখা আছে জানি না। পাশ্চাত্য মতে পঞ্চম নবম রাজযোগ, এখানেও বৈবাহিক জীবন মেলবন্ধন হয়। মঙ্গলের একটা বিশাল অবদান আছে এই জটক বিচার। মঙ্গল যদি কারো ভালো থাকে, তাহলে কেন বৈবাহিক জীবনে সঙ্গে দৈহিক সম্পর্ক একটা বড় ফ্যাক্টর হয়। মানসিক সম্পর্ক যেরকম দৈহিক সম্পর্ক, মঙ্গল যদি ভালো না হয় দৈহিক সম্পর্কটা তার ভালো হয় না। যার জন্যই এত গণ্ডগোল তৈরি হয়। তা দেখে নিতে হয় যে জন্মছকে ছেলে হোক আর মেয়ে হোক তার মঙ্গল কতটা ভালো। কৃষ্ণমূর্তিতে যেমন স্টারলট, সাবলট, তার সাবলট, এগুলো দেখলেই হয়ে গেল। সনাতন পদ্ধতিতে এগুলো দেখার সেই রকম উপায় নেই। তার জন্য বলি, যখনই জটক বিচার করবেন, ভালো কোনো জ্যোতিষকে দিয়ে বিচার করুন। নমস্কার।